নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব কাঁচকলার কোপ্তা। এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছিলাম আর দুটো আলু নিয়েছিলাম। এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে একসাথে ভালো করে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নারকোল কোড়া, অল্প একটু পোস্ত, চালমগজ, কিশমিশ বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ আর অল্প একটু গরম মশলা। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি, আর দিয়ে দেবো 2 চামচ বেসন আর 1 চামচ ময়দা। দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নেব। এবার আমি গোল গোল করে এগুলো ভেজে নেব। এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি ওই কলার বড়াগুলো দিয়ে দেবো। এগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে আবার আরেক পিঠ ভেজে নেব। এখানে বড়াগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর অল্প একটু গোটা জিরা ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, অর্ধেকটা আমি বেটে নিয়েছিলাম সেই টমেটো পিউরি, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম 2 চামচ লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মশলাটা নাড়াচাড়া করে কষে নেব। দিয়ে দেবো লবণ, অল্প একটু হলুদ, দিয়ে আবারও মশলাটা ভালো মতো মিশিয়ে কষিয়ে নেব। অল্প একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে মশলাটা ভালো মতো কষাতে থাকবো। এরপরে দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিলাম কাজু, চালমগজ আর পোস্ত বাটা, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এখানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ নারকোল বেটে যে দুধটা বার করে নিয়েছিলাম সেই নারকোলের দুধ, দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা 5 থেকে 7 মিনিটের জন্য দিয়ে দেবো। আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু লো আছে রেখে দেবো। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে এটা ভালো মতো ফুটে উঠেছে। কলার যে বড়াগুলো আমি করে রেখেছিলাম সেই বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। অল্প একটু লবণ দরকার, নিয়ে ভালো মতো মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে নেব, ফুটতে দেবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। যেহেতু রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। তারপরে গ্যাসটা বন্ধ করে আমি কিন্তু সার্ভ করে দেবো। দেখুন তো কেমন লাগছে, দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে আর টেস্টও কিন্তু সুন্দর হয়েছে। নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আমার পেজটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।